আপনাদেরকে জানাবো মালদার দিকে একবার নজর রাখার চেষ্টা করব, যেখানে দেখতে পাচ্ছি আমরা যে আরজি করের ডাক্তারি পড়ুয়া রহস্য মৃত্যু হয়েছে মালদার মেডিকেলে। প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছে নিহত ছাত্রীর পরিবার, আর অভিযুক্ত প্রেমিক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়া। আরজি করের ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু মালদহ মেডিকেলে। মেয়ে অনিন্দিতা সোরেনের মৃত্যুতে মেয়ের প্রেমিকের বিরুদ্ধে অভিযোগে সরব মা। পরিবারের দাবি, মালদহ মেডিকেলের এমবিবিএস ছাত্র উজ্জ্বল সোরেনের সঙ্গে লুকিয়ে বিয়ে করেছিল অনিন্দিতা। গত সোমবার মালদায় যান ডাক্তারি পড়ুয়া। হোটেলে ছিলেন, সেখানেই অসুস্থ হয়ে পড়েন ছাত্রী। তাকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। এরপরেই মৃত্যু হয়। ঘটনায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর পরিবারের। ওরা চুপ করে বিয়ে করেছিল। আমার মেয়ে তখন চাপ দিচ্ছিল যে আমরা রেস্টে বিয়ে করি। ছেলেটা তখন এড়িয়ে চলার চেষ্টা করছে, এরকম জোর করে অবসান করালো। গত সোমবারে ডেকেছিল এখানে দেখা করার জন্য। গত সোমবার থেকে মালদাতেই ছিল। ওরা তো বলছে ট্যাবলেট খেয়েছে, আমাদের মনে হচ্ছে জোর করে খাইয়ে দিয়েছে। মৃত ছাত্রীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রেমিক উজ্জ্বল সোরেনের বাড়ি পুরুলিয়ায়। পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে, পুলিশকে আমরা জানিয়েছি, তদন্ত করছে। অভিযুক্তকে কি আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য? না, এখনো আটক করেনি, এখনো তদন্ত চলছে, পুলিশ বলল। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসবিপি ডাক্তার প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানেন না তিনি। আমি এই ব্যাপারে ডিটেলস কিছু জানি না, যেটা আপনাদের কাছ থেকে শুনলাম যে নাকি কোনো স্টুডেন্ট ভর্তি ছিল। আমি এই ব্যাপারে ডিটেলস খোঁজ নিলে করতে পারবো। মালদা মেডিকেলে ময়না তদন্তের পর ছাত্রীর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নলাটের খাদানে ধসের জেরে মৃত্যু হয়েছে 6 শ্রমিকের, আর এর দায় কার তাহলে? এনআইএ তদন্তের দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে আবার বীরভূমের অবৈধ খাদান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। বীরভূমের নলহাটির বাহাদুরপুর খাদান। শুক্রবার এখানেই ধস নামে, বেশ কয়েকজন শ্রমিকের প্রাণ যায়, অনেকেই জখম। এই ঘটনায় এনআইএর তদন্ত দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্রাইব্যুনাল 2017 সালে যে রায় দিয়েছিল তাতে জানানো হয়েছিল যে 6টি ছাড়া 211টি যে পাথর খাদান, সেই পাথর খাদান কিন্তু অবৈধ। এবারে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকে সেখানে একটি বসত বাড়ি রয়েছে এবং তার পাশাপাশি যে গোটা লোকালয়, সেই লোকালয়েও কিন্তু রয়েছে এই পাথর খাদান থেকে মাত্র 50 থেকে 60 মিটার দূরে। এখানেই প্রশ্ন ওঠে, যেখানে নির্দিষ্ট একটা দূরত্বে অর্থাৎ জনবহুল এলাকার বাইরে এই পাথর খাদানগুলি করবার নির্দেশ রয়েছে, সেখানে অবৈধ এই পাথর খাদানগুলোর কিন্তু রমরমিয়ে ব্যবসা চলছে। এখন এই অবৈধ পাথর খাদান কিভাবে চলছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। খাদান বৈধ না অবৈধ ওটা বলতে পারছি না, আমাদের খাদানের ব্যবসা নাই যে আমরা ধরে বলতে পারবো। খাদান বিপর্যয়ে এনআইএর তদন্ত চান বিরোধী দলনেতা। এই নিয়ে প্রশ্ন তুলেও কেন্দ্রীয় সংস্থার তদন্তের পক্ষে সওয়াল বামেদের। যে গত 4 মাস আগে এখানকার জেলা শাসককে হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অবৈধ খাদানগুলোকে বন্ধ করে দেওয়ার, কিন্তু তারপরেও তিনি বন্ধ করেননি। তদন্ত তো হওয়া দরকার এবং তদন্তের শেষ নিষ্পত্তি হওয়াও দরকার। এর আগে তো বহু এনআইএ তদন্ত করেছেন, আমাদের জেলাতেই ধরাও পড়েছেন, কিন্তু সেই তদন্তের কি কোনো নিষ্পত্তি হয়েছে আজ পর্যন্ত? সেটা হয়নি। ওখানে যদি বোম বিস্ফোরণ হয় বা কোনো বিস্ফোরক যদি থেকে থাকে তাহলে এনআইএ তদন্ত হতে পারে, কিন্তু এটা তো ফ্যাক্ট যে 6 জনের জীবন, জলজান্ত জীবন চলে গেল। তার কারণ হচ্ছে কোনো বৈধ উপায়ে রোজগারের কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। বীরভূম জুড়ে অবৈধ খাদানের রমরমা, শ্রমিকদের নিরাপত্তার কোনো বালাই নেই, এর জেরে প্রাণ যাচ্ছে, প্রশাসনের কোনো হুঁশ নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।